নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কেক বানাবো। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। এই বাটিতে এক বাটি নিয়ে নিলাম চিনিটা এবার চেলে নেব। চিনিটা চালা হয়ে গেছে। এবার ওই বাটির মাপ করেই নিয়ে নেব 2 বাটি ময়দা। আমি 2 বাটি ময়দা নিয়েছি, তাই 1 বাটি চিনি নিয়েছি। আপনারা যে বাটি বা কাপের মাপে নেবেন, সেই বাটি বা কাপের মাপে চিনি আর ময়দার অনুপাতটা ঠিক করে নেবেন। আমি যদি এখানে 1 বাটি ময়দা নিতাম, তাহলে হাফ বাটি চিনি গুঁড়ো নিতাম। 2 বাটি নিয়েছি, তাই 1 বাটি চিনি গুঁড়ো নিলাম। এই দেখুন, 1 বাটি দিয়ে দিলাম ময়দা, আর 1 বাটি নিয়ে নেব। এবার ময়দাটাও একই রকম চেলে নেব। আমি আজকে গ্যাসের চুলায় দেখাবো কিভাবে আপনারা কেক বানাবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ মতো বেকিং পাউডার দিলাম। এবার বেকিং পাউডারের একটু বেশি দেব বেকিং সোডা। এবার সব চেলে নিলাম। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা মাখতে সুবিধা হয়। ওই বাটির মধ্যেই ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। আমি এখানে 2 চামচ মতো কোকো পাউডার দিয়েছি, আর একটু সামান্য দিয়ে দেব, কম মনে হচ্ছে। আর একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। শুকনো অবস্থায় একবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব তেল। আমি 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, ওই 1 বাটি এবার দিয়ে দেব আমি তেল।
এক বাটি দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ওই বাটিরই মাপ করে আমি দিয়ে দেবো এক বাটি দুধ। এবার দিয়ে দিলাম দুধ। আপনারা এই মাপটা ঠিক করে নেবেন, তাহলেই কেক হবে। এই মাপটা ঠিকঠাক না হলেই কেক হয় না। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন আমি চারের মতো ঘুরিয়ে নিচ্ছি, বাংলায় চার যেমন, তাহলে কি হবে, ডলা পাকাবে না। আপনারাও এইভাবে এটা মেখে নেবেন। এটা একটু টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, এরকম হবে, না বেশি মোটা না বেশি পাতলা। আপনাদের একটু পাশ থেকে দেখিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো এটা। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার চলুন যে পাত্রে কেকটা বানাবো সেটা রেডি করে নিই। এখানে আমি একটা সাদা কাগজের পাতা নিয়েছি, আমার কাছে বাটার পেপার নেই। আপনাদের যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিয়ে বানাবেন। আমি একটা সাদা এমনি খাতার পাতা যেগুলো হয়, আমার ছেলের খাতা, ওই খাতারই পাতা একটা নিয়েছি। এটাকে আমি বাটার পেপার বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাই। এটা ওইটার মাপ করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন যতটা পেরেছি সেট করে কেটে নিয়েছি। একটু টেড়া বেঁকাও হয়েছে। যেমনই হোক কাজ চলে যাবে। হয়ে গেছে। এবার বাটিটাতে আমি একটু তেল মাখিয়ে নেব। হাতে নিয়ে নেব সাদা তেল। অ্যালুমিনিয়ামের বাটিই নেবেন আপনারা, তাহলে
কেকটা ভালো হবে। আপনাদের যদি পারেন তো কেক বানানোর মোলগুলো কিনে নেবেন। আমার কেক বানানোর মোল নেই এই মুহূর্তে, আমি এই বাটিটাতেই বানাই। এবার বাটিটার মধ্যে ঢেলে নেব। গ্যাসে আমি এখানে বালিটা গরম হতে দিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। বালিটা একটু সমান করে নিচ্ছি। এর উপরে কেকের বাটিটা বসিয়ে দেবো। এই দেখুন বসিয়ে দিয়েছি। প্রথমে 10 মিনিট আঁচটা ফুল থাকবে, তারপর আঁচটা কমিয়ে দেব। এর উপরে একটা গামলা ঢাকা দিয়ে দেব আমি। আপনারা ঢাকাটা এমন দেবেন যাতে কড়াইটার সাথে সেট হয়, সেরকম একটা ঢাকনা দেবেন। এই ঢাকাটা দিয়ে আমি এখন ঘন্টাখানেক রেখে দেব। চলুন তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই দেখুন 1 ঘন্টা পরে আমি চলে এসেছি। প্রচণ্ড গরম আছে, একবার দেখে নিচ্ছি হয়েছে কিনা। আমি এই ছুরির মধ্যেই দেখে নেব। এই মুহূর্তে আমার কাছে কাঠি টাঠি নেই, কাঠি দিয়ে একটু দেখলে ভালো হয়, দাগ পড়ে না। এটাতে একটু দাগ পড়ে যাবে। এ দেখুন একটা দাগ পড়ে গেল, দেখলাম বলে। হয়ে গেছে দেখুন, ছুরির মধ্যে কিছু লাগছে না। এ দেখুন কিছু লাগছে না, মানে হয়ে গেছে। এবার একটা থালাতে উল্টে নিয়েছি। গরম ভালোই আছে, ওই জন্য আমি কাপড়টা দিয়ে ধরে নিচ্ছি। এই দেখুন থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার যে কাগজটা দিয়েছিলাম ওটা সরিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন আপনাদের একটু কেটে দেখালাম কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না দেখতে থাকবেন। আর যদি আমার রান্না ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।